সরষা মাল দেওয়ালে মারলে কী হয় আর ভিজা মাল মারলে কী হয়, এই দুইটা আমি দুই জায়গায় মারলাম। এখন দেখুন দুটোটার পার্থক্যটা আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন। এখানে সরষা মাল, এটা সরষা মাল এরকম তো খোসা দিলে কিন্তু পরে যাচ্ছে, খোসাটা দিলে পরে যাচ্ছে। আর ভিজা মাল দেখেন, এই যে দেখেন, মানে এটা চমকের মতো লেগে আছে, ভিজার যে মালটা এটা চমকের মতো লেগে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার দেওয়ালে আগে ভালো করে ধুলা মেরে নিতে হবে। যদি ধুলা না মারেন তাহলে কাজটা ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায় জলদি। এই যে মনে করেন এই যে আমি এটা মারলাম, এটা মারলাম, যদি আমি সিমেন্টের গোলা যদি আগে না মারি এখন কাজটা নষ্ট হয়ে যাওয়া 100% সম্ভব, অতি কিছু কাজটা নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তো এই ছিল আজকের মূল ভিডিও। আমি যাদের গ্যারান্টি মাইনে আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে? যারা কাজ করেন বা কাজ করাবেন এই জিনিসটার প্রতি খেয়াল রাখবেন সবসময়। আপনি পুরো বিল্ডিংয়ে কাজ করলে মনে করেন যে 20 বস্তা সিমেন্ট বেশি লাগবে, এভাবে দেওয়ালে গুলো মারলে পুরো দেওয়ালটা বেশি যাবে। এভাবে দেওয়ালে গুলো মারলে মনে করেন আপনার 20 বস্তা বেশি লাগবে সিমেন্ট, এর থেকে বেশি কিছু না ভাই। একটা ভুলের মাত্র আপনাকে সারা জীবন দিতে হবে। দেখবেন যে এদিকে প্লাস্টার কমকে গেছে, ওইদিকে ড্যামেজ হয়ে গেছে, ওইদিকে খারাপ হয়ে গেছে। এই জন্য বলি কি 10-20 বস্তা সিমেন্ট যদি বেশি লাগে লাগিয়ে দেন, একবার বিল্ডিংটা একবারই বানাবেন লাইফে, একবারই বানাবেন জীবনে। তো এই কাজটা থেকে বিরত থাকুন সবাই, আর পাশে থাকা বেলাকে লাগিয়ে দেবেন। আপনাদের সময় অনেকটা এই